হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য ইকোনমিক্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করব সেই প্রশ্নগুলো অবশ্যই সবাই দেখবে, কারণ আমাদের এখানে যে সিরিজটা আছে, যে সিরিজটা চলছে 500+ মার্ক ওয়ানের যে টার্গেটটা, তো সেটা আমরা এখানে পূর্ণ করার জন্য কন্টিনিউ ভিডিও ডালছি। ঠিক আছে, হয়তোবা মধ্যে 1-2 দিন মিস হয়ে গেছে, কারণ কিছু পার্সোনাল প্রবলেম ছিল তার জন্য, কিন্তু আমরা সেই 500+, ঠিক আছে, সেই 500+ যে টার্গেটটা সেটা অবশ্যই পূর্ণ করব। ঠিক আছে, কারণ আমাদের কাছে কিন্তু খুবই কম সময় এখন। আজকে ধরে নাও 4 তারিখ শেষ, আগামী কিছু সময়ের মধ্যেই 5 তারিখ চলে আসবে, তো আমাদের কাছে কিন্তু খুব কম সময় আছে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই সবটা দেখার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন, এখানে প্রশ্ন নেই, শুধুমাত্র করে লাইন হিসেবে আমি এখানে দিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা এটা নোট ডাউন করে নাও। ন্যাশনাল হেলথ পলিসি 2002 সালে কি হয়, এটা স্টার্ট হয়। ঠিক আছে, ন্যাশনাল হেলথ পলিসি 2002 সালে স্টার্ট হয়। ন্যাশনাল রুরাল হেলথ মিশন এটা 2005 সালে এটা স্টার্ট হয়। মোট 18টি রাজ্যে এটি শুরু হয়। ঠিক আছে, ন্যাশনাল রুরাল হেলথ মিশন 2005 সালে স্টার্ট হয়, মোট 18টি রাজ্যে এটি শুরু হয়। আশা আশা যে কর্মী আমরা বলি, যে আশা কর্মীর ফুল ফর্ম কি? এক্রিডিটেড। ঠিক আছে, এক্রিডিটেড সোসাইল হেলথ কি? এক্রিডিটেড সোসাইল হেলথ অ্যাক্টিভিটিস ভিস্টেস। ঠিক আছে, ভিটিস না, অ্যাক্টিভিস্টেস। তো এক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট, তো এটা আমাদের আশার ফুল ফর্ম। হাসপাতালে আগত রোগীদের কল্যাণের লক্ষ্যে রোগী কল্যাণ সমিতি গঠন করা হয়, আর হাসপাতাল পরিচালনার জন্য হসপিটাল ম্যানেজমেন্ট সোসাইটি গড়ে তোলা হয়। ঠিক আছে, তো এটা আমাদের মনে রাখতে হবে। তারপর গ্রামাঞ্চলে শৌচালয় ব্যবস্থা ও পুষ্টি সংক্রান্ত বিষয় দেখানোর জন্য VHSNC অথবা ভিলেজ হেলথ স্যানিটাইজেশন অ্যান্ড নিউট্রিশন কমিটি কী করা হয়, গড়ে তোলা হয়। ওকে, আমাদের এটা মনে রাখতে হবে, এটা ফুল ফর্ম কি। দেশের যে সমস্ত প্রত্যন্ত অঞ্চলে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের অভাব রয়েছে, সেই অঞ্চলগুলিতে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে NMMUS অথবা ন্যাশনাল মোবাইল মেডিকেল ইউনিটস গঠন করা হয়েছে। ঠিক আছে, যেখানে যেসব এলাকার মধ্যে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের অভাব রয়েছে। ঠিক আছে, তো JSSK ফুল ফর্ম কি? জননী শিশু সুরক্ষা কার্যক্রম। ঠিক আছে, জননী শিশু সুরক্ষা কার্যক্রম। এই প্রকল্পের অধীনে বিনামূল্যে পরিবহন, ওষুধ, রক্ত, পথ্য প্রভৃতি সরবরাহ করার ব্যবস্থা করা হয়েছে বা রাখা হয়েছে। তো বেকারত্বের হারে একটা সিম্পল একটা ফর্মুলা আছে, তো সেখানে আমরা এটা কী শিখবো, যে বেকারত্ব হার ইজিক্যাল টু বেকারের সংখ্যা বাই মোট শ্রমশক্তি ইন্টু 100। তো বেকারত্বের হার কী হবে, বেকারের সংখ্যা বাই মোট শ্রমশক্তি ইন্টু 100। ওকে, CSR এর ফুল ফর্ম হলো ক্র্যাশ স্কিম ফর রুরাল এমপ্লয়মেন্ট। কি? ক্র্যাশ স্কিম ফর রুরাল এমপ্লয়মেন্ট। IRDP ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তো এখানে স্বল্প সংখ্যক প্রশ্ন নিয়ে প্রেজেন্ট হলাম। তোমাদের কাছ থেকে শুধুমাত্র 3 থেকে 4 মিনিটের সময়টা চেয়েছি। সেই 3 থেকে 4 মিনিট সময়ের মধ্যে আমরা যতটুকু সম্ভব হয়েছে সেই ভিডিওতে, বা এই যে ভিডিও পার্ট 8, ঠিক আছে, এটা কিন্তু পার্ট 8 একটা ভিডিও। তো এই যে ভিডিও যা চলছে ইকোনমিক্স থেকে, সেটা কিন্তু পার্ট 8। সেই পার্ট 8-এর মধ্যে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ এক কথা উত্তর নিয়ে আলোচনা করেছি। তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে। ঠিক আছে, এবং যদি তুমি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনকে অল প্রেস করবে, তাহলে তুমি খুব ইজিলি নিত্য নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে। আর যদি এই ভিডিও শেষে, ঠিক আছে, যদি এই ভিডিও শেষে আমি পার্ট 8-এর কথা বলছি, বা তোমরা ধরে নাও পার্ট 1 থেকে, ঠিক আছে, পার্ট 1 থেকে পার্ট 8 অবধি যা যা ভিডিও বানিয়েছি এখন অবধি, এই যে পিডিএফটা আছে, যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই এই ভিডিও শেষে আমি 100 ভিউজের টার্গেট রেখেছি, সেটা পূর্ণ করে দাও, তাহলে অবশ্যই তোমরা
পার্ট 1 থেকে পার্ট 8 অবধি যা লিখেছি সবগুলো পিডিএফটা ওই গ্রুপে পেয়ে যাবে, ঠিক আছে? এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমি গ্রুপটাও দিয়ে দিব। ওকে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।